কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি নিয়েছে বিজেপির সরকার। এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও হতে চলেছে সেই ডিটেক্ট ডিলিট ডিপোর্ট। বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে বৈঠকে ডিকিউব মডেলের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং ডিপোর্ট, যেখানে আপনাদের কাজের সুবিধা সেখানে গিয়ে কাজ করবেন, এখানে আপনাদের কোনো জায়গা হবে না। ভোটের আগে ভোটার তালিকায় সংশোধন করেছিল নির্বাচন কমিশন। এসআইআর এ বাদ পড়েছিল মৃত ভুয়ো অবৈধ ভোটার। টালিগঞ্জের স্টুডিও পাড়াতে সেই মডেলেই শুদ্ধিকরণের ঘোষণা করেছেন বিজেপির অভিনেত্রী বিধায়ক। যারা কাজ করছেন এখানে কিন্তু একটা এসআইআর হবে। যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন, তাদেরকেও আমরা চিহ্নিত করব। এসআইআর যেরকম হয়েছিল না, বাইরে থেকে লোক এসে, এরা তো বাইরে থেকে এসেছে, বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে। তৃণমূল আমলে টালিগঞ্জের স্টুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ। ব্যান্ড রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর শাসকের শাসন থেকে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। পরিবর্তনের পর টালিগঞ্জে ফেডারেশন আউট, কনফেডারেশন ইনের ঘোষণা করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। আমরা সেন্ট্রালি রেজিস্টার্ড EIMPCC, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন, তার আন্ডারে সমস্তটা থাকবে, একটা ছাতার তলায় সবাই থাকবে। কিন্তু এত 26টা যে গিল্ড, সেইগুলো অত থাকবে না, কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্যেকের। ব্যান কালচার উঠে যাবে, সাসপেনশন কালচার উঠে যাবে। যে প্রডিউসারের যা লাগবে, আমাদের এই 3-4টি যেটা ক্যাটাগরি হলো, তারাই ঠিক করবেন যে কোন প্রোডাকশনে কি লাগবে, তারাই নিজেরা ঠিক করবেন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এই যেন লুকিয়ে রাখা ত্রাণের খনি। পেটি ভর্তি ওষুধ থেকে চশমার ফ্রেম, ডাই করে রাখা ত্রিপল থেকে বাসনপত্র, আবাসনে 3টে তলায় বোঝাই করা ত্রাণের প্রচুর জিনিস। এই ছবি সাতগাছিয়ার পরাজিত তৃণমূল প্রার্থী সোমাশ্রী বেতাল ও তার স্বামীর ফ্ল্যাটের, যাদের বিরুদ্ধে সরকারি ত্রাণ লুট করার অভিযোগ উঠেছে। এটা হচ্ছে একেবারে বাড়ির যে একতলা, এবং সেই একতলা দেখতে পাচ্ছি এখানে গোডাউন ঘর করা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি ত্রাণের জন্য নিয়ে আসা যে ত্রিপল, সেই ত্রিপল হচ্ছে একের পর এক ত্রিপল এরকম প্যাক করা, যে ত্রিপলে একেবারে লেখা আছে নট ফর সেল, গভর্নমেন্ট ইউজ অনলি। আবাসনের একতলা থেকে 3 তলা, কোথাও ঘর ভর্তি শাড়ি, জামা, কম্বল, আবার কোথাও রাখা রয়েছে গুচ্ছ গুচ্ছ সাদা থান। এগুলো কি 4 তারিখে পরে ওরা প্ল্যান করেছিল, বিজেপির ছেলেদের মার্ডার করার প্ল্যান করেছিল। এর আগে তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্গতদের জন্য বরাদ্দ লুঠের অভিযোগ উঠেছে। এবার পরাজিত তৃণমূল প্রার্থীর ঘরে মিলল বস্তা বস্তা সরকারি ত্রাণের জিনিস। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সোমাশ্রী বেতাল, যার হচ্ছে এখানে একেবারে যে বাসস্থান, সেই সোমাশ্রী বেতালের এইখানে যে ফ্ল্যাটের যে ঘর, সেই ঘর তালাবন্ধ অবস্থা রয়েছে, তিনি নেই। এটা হচ্ছে দোতলার ঘর। সেই দোতলার ঘরে আমরা এসে পৌঁছেছি। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর চশমা রাখা রয়েছে, যেগুলো হচ্ছে একেবারে লেখা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, যেটা হচ্ছে সেবাশ্রয়ের জন্য। দেখতে পাচ্ছি সেই সেবাশ্রয় যে চশমা, সেই সমস্ত কিছু চশমা এখানে এরকম পেটি চশমা, আর সেই চশমা রাখা রয়েছে। এলাকার বিজেপি কর্মীদের থেকে অভিযোগ পেয়ে সাতগাছিয়া তৃণমূল দম্পতির বাড়িতে বুধবার অভিযান চালায় দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কাঁড়ি কাঁড়ি জিনিস উদ্ধার করে পুলিশ। সরকারি অজস্র লুটের মাল লিখে দেওয়া হয়েছে, লুট করা কয়েক গাড়ি আপনার রয়েছে ত্রিপল, আমফানের ত্রিপল রয়েছে, বাসনপত্র রয়েছে, ঔষধ রয়েছে, সাদা থান, বিজেপি কর্মীদের জন্য সাদা থান, আর সর্বোপরি রয়েছে সরকারি চশমা। অন্তত 5 থেকে 7 লরি মাল থাকবে। হাওড়ার ডোমজুড়ে আবার স্থানীয় জাগরণ সংঘ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। এই যে এইসব সরকারি জিনিস লুকিয়ে রেখে দিয়ে মানুষকে না দিয়ে নিজেরা রেখে দিচ্ছে, এগুলো কি করতো তাহলে ওরা? এই যে বোম রেখে যে কাকে মারতো, কাদের মারতো? গ্রেফতার করা হয়েছে তৃণমূল পরিচালিত নান্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তীকে।
সবসময় চেষ্টা করছে আমাদেরকে ফাঁসাবার, সব ফাঁসানোর চক্কর। পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার 102 নম্বর ওয়ার্ডেও দেখা গেল একই ধরনের ছবি। ইসিএল এর একটি পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার করা হয় প্রচুর ত্রিপল, শাড়ি, শিশুদের পোশাক থেকে রাশি রাশি কম্বল। পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার ও কৌশিক কাঁটাইতে রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।